আবার স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। এক ধাক্কায় রিজার্ভ কমছে প্রায় $১.৫ বিলিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। মে জুন সময়ের জন্য আমদানি বিল পরিশোধ করতে হচ্ছে প্রায় $১৪৮,৫০,০০,০০০। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে নেমে আসছে $৩৬ বিলিয়ন ঘরে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ কমে যাবে $৩১.৫ বিলিয়ন। আগামী ৭ জুলাই আকুর দায় পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক। আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। ২ মাস পর আমদানি রপ্তানির দায় নিষ্পত্তি করা হয়। বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ আকুর সদস্য। শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক মিলে গঠিত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার চলতি সপ্তাহে দায়িত্ব নিতে পারেন। সরকারের পক্ষ থেকে এমডি নিয়োগের পর বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তার নিয়োগ অনুমোদন করেছে। এমডি দায়িত্ব নেয়ার পর জোরদার হবে একীভূতকরণ কার্যক্রম। এদিকে এমডি দায়িত্ব নেয়ার পর একীভূত হতে যাওয়া ৫টি ইসলামী ব্যাংকে দায়িত্ব পালন করা প্রশাসকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সফটওয়্যার একীভূতকরণ কার্যক্রম শেষ হওয়ার পর গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে নানা ধরনের আমানত ও ঋণ প্রকল্প চালু করবে সম্মিলিত ইসলামী ব্যাংক। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়া ভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় জাপানি কোম্পানিগুলোর সঙ্গে আবার তেল বিক্রির আলোচনা শুরু করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাপানি ক্রেতারা ইরানি তেল কিনতে আগ্রহী হলেও দামে কতটা ছাড় দেওয়া হবে সেই নিশ্চয়তা চাইছেন তারা। সেই সঙ্গে জাহাজ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন জাপানি ক্রেতারা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান ৬০ দিনের শান্তি আলোচনার অংশ হিসেবে গত ২২ জুন থেকে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়। এর মেয়াদ শেষ হবে আগামী ২১ আগস্ট। রয়টার্স জানায়, জাপানের ৩টি প্রতিষ্ঠান ইরান থেকে অপরিশোধিত তেল কেনার সম্ভাবনা যাচাই করছে। আলোচনা সফল হলে ২০১৯ সালের পর এই প্রথম জাপানে ইরানি তেল রপ্তানি হতে পারে। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৭২.১২, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.৩২ বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,১৭৬, যা আগের দিনের চেয়ে $৫৪.৫৯ বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $৬২.৪১, যা আগের কার্যদিবসের তুলনায় $১.৫০ বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে $১৯,৫৯৫ আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে $৪২। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডের সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫৯৯.৭৫ সেন্টস, যা গত দিনের চেয়ে ০.২৫ সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৭৭.১২ সেন্টস, যা গত দিনের চেয়ে ০.৭২ সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৮৫ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.১৪ সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৬৫.৪৩ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.০১ সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২.৬৫ পয়সায়, বিক্রি করছে ১22.৬৫ পয়সায়।
123 টাকা 65 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 30 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 57 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 85 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 18 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায়, বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 97 পয়সা, বিক্রি করছে 88 টাকা 92 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 56 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 32 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 94 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 87 পয়সায়। এর সাথে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবে 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21এর সাথেই থাকুন।